বিবাহিত মেয়েদের ঈদের আনন্দটা তখনই শুরু হয় ঈদের পরের দিন, যেই দিন হচ্ছে বিবাহিত মেয়েরা তার বাবার বাড়িতে যায় ঘুরতে, তার পরিবার, তার আত্মীয় স্বজন সবার সাথে দেখা হয়। সেই দিনই তাদের ঈদের আনন্দ। আর ঈদের দিনটা তো তাদের অনেক আফসোস, অনেক আশা, অনেক আকাঙ্ক্ষা নিয়েই কেটে যায়। কারণ বিয়ের পর মেয়েরা খুব কম কম সংখ্যক মেয়েরাই পারে তার বাবা মার সাথে ঈদ কাটাতে। তো আমরা যেহেতু ঈদের সময় আমার মেয়ের দাদুর বাড়িতে ছিলাম, তাই ঈদের পরের দিনই আমরা আমাদের বাড়িতে চলে গেছিলাম, কিন্তু ব্লগটা আপলোড করতে পারি না এডিটিংয়ের কারণে। আজকে তোমাদের সাথে শেয়ার করছি। আসলে বাবার বাড়িতে যাব, সেই আনন্দটা আসলে মুখের মধ্যে ফুটে উঠছে। হাজারো কষ্ট দুঃখের মধ্যেও কিন্তু বাবার বাড়িতে যাওয়ার আনন্দটা ফুটে ওঠে। তো আমরা চলে যাচ্ছিলাম আমার বাবার বাড়ি। বাসে উঠে বাস স্ট্যান্ডে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তারপরে চলে আসি। রাস্তায় আর কোনো ভিডিও করতে পারি নাই, কারণ যে আমার ভালো লাগছিল না, আর গাড়ি জার্নি করলে আমার ভালো লাগে না। সেই ব্রাহ্মণবাড়িয়া থেকে আমরা টাঙ্গাইল আসছি আমার বাবার বাড়িতে। তো একদম বাবার বাড়ির কাছে চলে আসি। আমার খালাতো বোন, আমার ভাই, সবাই আমাদেরকে এগিয়ে আনতে যায়। তো আমার মেয়েকে নিয়ে সবাই চলে যাচ্ছে, আর আমি পিছনে পিছনে আর কি ভিডিও করতে করতে যাচ্ছিলাম। তো এটা আমাদের পুকুর। তো এই পুকুরে অনেক মাছ চাষ করা হয়, আর আশেপাশে অনেক সবজি। আসলে পুকুরটা কিন্তু আমাদের একা না, এটা সবারই পুকুর। আশেপাশে যত বাড়ি আছে সবাই মিলে এই পুকুরটা আর কি খনন করছিল, কিন্তু এখানে এখন আর আমরা মাছ ছাড়ি না, একজন আর কি মাছ ছাড়ে। তারপর আমরা চলে আসি, সামনে দেখি আমার মামারা, আমার ভাইরা সবাই দাঁড়িয়ে আছে। তো ওরা আমার মেয়েকে নিয়ে কোলে টানাটানি করতেছে। আর বাবার বাড়িতে আসার সময় একটা বড় থেকে তরমুজ কিনে নিয়ে আসছি। তো আমার বোন এখানে আমার মেয়েকে কোলে নিতেছে, আমার মা। তো সবাই আসলে আমার মেয়েকে পেয়ে অনেক খুশি। আমরা ঈদের সময় আর কি আসতে চাইছিলাম, কিন্তু আসতে পারি নাই। তো হাত মুখ ধুয়ে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর তরমুজটা কেটে নিচ্ছি। আসলে তরমুজটা আমি কাটতে পারতেছিলাম না, অনেক বড়। আর তরমুজটা অনেক পরিমাণ লাল, একদম টকটকে লাল ছিল। আর খেতে অনেক মিষ্টি ছিল, অনেক বাড়তি ছিল তরমুজটা। আসলে এটা কিরে কিরে মধুর মতো তরমুজ হয়ে গেছে আর কি। তরমুজটা অনেক মজা ছিল। তো তরমুজটা কেটে আমি আমার আব্বাকে, তারপর সবাইকে আর কি দিতেছিলাম। তো সবাইকে দিয়ে তারপরে খেলে আর কি ভালো লাগে। আর তরমুজ খেয়ে যেহেতু অনেক রাস্তা গাড়ি জার্নি করে আসছি, তাই এখন ক্লান্ত শরীরে তরমুজ খেলে ভালো লাগবে। তো আমার মা বলতেছিল তুই তরমুজটা কেটে দে। আমি তো এখানে রান্না বসিয়েছি, তো আমি রান্নাটা শেষ করে আসতেছি। তো আমি তরমুজটা এখানে কেটে নিচ্ছিলাম, কেটে তারপরে সবাইকে দেব। তো আসলে বাবার বাড়িতে এসেছি, সবাইকে নিয়ে থাকবো, খাবো, এটার আনন্দই কিন্তু অন্যরকম। খাওয়া যাই হোক, থাকাটাই আনন্দ। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবা।